জয় হিন্দ, নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং খুব ভালো করে তোমাদের প্রিপারেশন করছো। তো দেখো, এসএসসি জিডি 2025-এর রেজাল্ট পাবলিশ হয়ে গেছে এবং তোমরা তোমাদের ফিজিক্যাল কাট আপ দেখে নিয়েছো। তো এই ভিডিওটিতে এখন আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীরা তোমাদের সিআইএসএফ এর ভ্যাকেন্সি প্লাস কত কাট আপ যেতে পারে, ফাইনাল কাট আপ। ঠিক আছে, এর আগে আমি বিএসএফ এবং সিআরপিএফ এর ভিডিও বানিয়ে দিয়েছি, তো তোমরা অবশ্যই চ্যানেলে গিয়ে তোমরা সেই দুটি ভিডিও দেখে নিতে পারো। ঠিক আছে, এবং এখানে সিআইএসএফ এর তোমাদের 2025-এর কতগুলি ভ্যাকেন্সি রয়েছে সেটা দেখে নেব। 2024-এ কত ছিল তার পার্থক্য কিন্তু এখানে দেখে নেব। ঠিক আছে, তো ভিডিওটি কিন্তু তোমাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাছাড়া ফিজিক্যাল নিয়ে এখানে কিন্তু কিছু গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের বলবো, যেমন ডকুমেন্ট, তারপর হচ্ছে তোমাদের রানিং কিভাবে হবে। ঠিক আছে, আর এবছরের যে কম্পিটিশন সেটা কিন্তু অনেকটাই কম। তোমরা আশা করি তোমরা ফিজিক্যাল কাট আপ দেখেই বুঝতে পেরেছো। ঠিক আছে, তো মেল ফিমেল উভয় তোমরা ভিডিওটি ভালো করে দেখো। এখানে কিন্তু বর্ডার, নকশাল, জেনারেল, ঠিক আছে, বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ কিন্তু আমরা এখানে দেখে নেব সিএএসএফ কাট আপ। তো চলো আর বেশি দেরি না করে ভিডিওটি শুরু করি। এছাড়া বন্ধুরা, তোমরা যারা এখনো পর্যন্ত স্টাডি উইথ কারেনজিকে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তোমরা অতি অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখো। কেননা এই চ্যানেলটির মাধ্যমে তোমরা বিভিন্ন কিছু গুরুত্বপূর্ণ আপডেট, যেরকম সরকারি চাকরি বা বেসরকারি চাকরির আপডেট কিন্তু সর্বপ্রথম এখানে পেয়ে যাবে। এছাড়া গুরুত্বপূর্ণ আপডেট, ঠিক আছে, প্রতিটি এক্সামের তোমরা নিজেদের যে পড়াশোনা প্লাস হচ্ছে নলেজ এগিয়ে রাখার জন্য কিন্তু তোমরা অবশ্যই এই চ্যানেলটিকে ফলো করো। এবং তোমাদের আরেকটি বিষয় বলি, ডিসক্রিপশনে তোমাদের হচ্ছে এখানে দেখবে যে টেলিগ্রাম চ্যানেলের লিংক রয়েছে, তোমরা সেখানেও যুক্ত হতে পারো। সেখানে কিন্তু প্রতিটি গুরুত্বপূর্ণ পিডিএফ বলো বা ফরম্যাট সবকিছু কিন্তু সেখানে আমি আপলোড করে দিয়েছি, তোমরা সেখানে গিয়ে কিন্তু দেখে নিতে পারো। ঠিক আছে, তো চলো আমরা দেখে নিই আজকে গুরুত্বপূর্ণ ডিটেলসগুলি। তো দেখো, এসএসসি জিডি 2025, তোমরা জানো স্টাফ সিলেকশন কমিশনের দ্বারা কিন্তু বিভিন্ন পদে নিয়োগ করা হয়। ঠিক আছে, এখানে দেখো আমরা যে বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব সেটি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল সিএসএফ ফাইনাল এক্সপেক্টেড কাট আপ, বর্ডার, নকশাল এবং জেনারেল এরিয়া থেকে। এখানে আমরা কি কি বিষয়ে গুরুত্ব দেব সেটি দেখো। প্রথমত দেখো, টোটাল পাস আউট স্টুডেন্ট অল ইন্ডিয়া অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল, মানে ভারতবর্ষের টোটাল কতজন স্টুডেন্ট হচ্ছে তোমাদের পাস করেছে এবং পশ্চিমবঙ্গ থেকে কতজন পাস করেছে এবং তোমাদের হচ্ছে ফিজিক্যালে কতজনকে ডাকবে। ঠিক আছে, তারপরে এখানে পার্থক্য দেখে নেব 2024 এবং 2025-এর ভ্যাকেন্সি পার্থক্য কতটা রয়েছে। তার সাথে দেখে নেব ওয়েস্ট বেঙ্গলের 2024-এর মধ্যে ভ্যাকেন্সির পার্থক্য কত রয়েছে। এর সাথে দেখে নেব ওয়েস্ট বেঙ্গলের সিআইএসএফ ভ্যাকেন্সির পার্থক্য কত রয়েছে 2024-25-এ। এটা দেখে নেব, খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এটা তোমাদের জন্য। তার সত্ত্বে দেখে নেব এখানে ওয়েস্ট বেঙ্গলের টোটাল সিআইএসএফ কাট আপ 2024 এবং 25, 2024-এর যে কাট আপ কত গেছে এবং 2025-এ কত যেতে পারে সেটা কিন্তু আমরা এখানে দেখে নেব। প্লাস তোমাদের ফিজিক্যাল কবে হতে পারে সেটা এখানে দেখে নেব, এবং ইম্পর্টেন্ট কি কি ডকুমেন্ট তোমাদের রেডি রাখতে হবে ফিজিক্যালের আগে সেটাও কিন্তু এখানে আমরা দেখে নেব। তো ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তোমরা অবশ্যই মনোযোগ দিয়ে ভিডিওটি দেখো। ঠিক আছে, তো চলো আমরা এখন দেখে নিই প্রতিটি বিষয় এক এক করে। তো দেখো, প্রথমত এই সমস্ত কিছু বিষয় কিন্তু আমি এর আগের ভিডিওতেও বলেছি, এখনো বলতেছি, কারণ অনেকে নতুন রয়েছে, তোমরা জানো না, তোমাদের এগুলি জানা প্রয়োজন। এবং যারা তোমরা জানো তোমরা অবশ্যই ভিডিওটি স্কিপ করে মূল বিষয়ে গিয়ে তোমরা কিন্তু দেখে নিতে পারো। ঠিক আছে, কিন্তু কেউ উল্টো পাল্টো কমেন্ট করবে না। ঠিক আছে, তোমরা এখানে তোমরা ভাবছো যে তোমরা জানো, সবাই জানে, সবাই জানে না কিন্তু। ঠিক আছে, প্রতিদিন এখানে নতুন নতুন স্টুডেন্ট আসে, তো তাদেরকে এই সমস্ত কিছু বিষয় জানানো উচিত, সেই জন্য কিন্তু এগুলো বলা হয় প্রতিটি ভিডিওতে। ঠিক আছে, তো অবশ্যই যারা নতুন তোমরা রয়েছো অবশ্যই মনোযোগ দিয়ে দেখো এখানে আমি কি বলতে চাচ্ছি। তো দেখো, প্রথমে 2024-25-এর ভ্যাকেন্সি ডিফারেন্স দেখে নেব, প্লাস কতজন স্টুডেন্ট পাস করেছে এবং ফিজিক্যালে কতজনকে ডাকবে। ঠিক আছে, তো দেখো এখানে প্রথমে 2024-এর জানো তোমরা 46,617 টোটাল ভ্যাকেন্সি ছিল, যার মধ্যে ওয়েস্ট বেঙ্গলের টোটাল ভ্যাকেন্সি কত ছিল 5,615টি এই বিভিন্ন ফোর্সগুলিতে। ঠিক আছে, 2025-এ যেটা দেখতেছি যে 53,690টি ভ্যাকেন্সি রয়েছে, যার মধ্যে পশ্চিমবঙ্গের টোটাল রয়েছে 7,227, মানে বিভিন্ন তোমাদের ফোর্স মিলে। ঠিক আছে, তো ডিফারেন্স কত, 2024-এর মধ্যে ডিফারেন্স রয়েছে 1,612টি, মানে এতগুলি ভ্যাকেন্সি কিন্তু এবছর বেশি রয়েছে। এবার দেখো
কতজন স্টুডেন্ট এখানে তোমাদের ফিজিক্যালের জন্য ডাকা হয়েছে? তো দেখো অল ওভার ইন্ডিয়াতে 3,51,552 জন স্টুডেন্টকে ফিজিক্যালের জন্য ডাকা হয়েছে। ঠিক আছে, ডাকা হয়েছে মানে কি, তারা পাস করেছে, মানে তোমাদের যেটা বললাম যে কতজন স্টুডেন্ট পাস করেছে এবং ফিজিক্যালি ডাকা হবে। তো এই যে 3,51,552 জন এরা কিন্তু পাস করেছে এবং ফিজিক্যালের জন্য ডাক পেয়েছে। এবং পশ্চিমবঙ্গে যদি আমরা শুধুমাত্র দেখি, তো পশ্চিমবঙ্গে শুধুমাত্র 54,917 জন ক্যান্ডিডেট পাস করেছে এবং এরা ফিজিক্যালের জন্য ডাক পেয়েছে। ঠিক আছে, তো এখানে আমরা দেখতে পাচ্ছি কি যে 7,227টি ভ্যাকেন্সির জন্য কম্পিটিশনে কতজন রয়েছে পশ্চিমবঙ্গ থেকে? 54,917 জন, মানে একটি ভ্যাকেন্সির জন্য কিন্তু গড়ে 8 জন কম্পিটিশনে তোমরা থাকছো। ঠিক আছে, চলো এবার আমরা নেক্সট দেখে নেব। এবার নেক্সট দেখো, তোমাদের ওয়েস্ট বেঙ্গলের টোটাল কত ভ্যাকেন্সি ইনক্রিজ হয়েছে বিভিন্ন তোমাদের হচ্ছে ক্যাটাগরি, মানে মেল ফিমেল উভয় যদি আমরা দেখি। তো দেখো, সর্বপ্রথম অল ওভার ইন্ডিয়াতে 39,481টি ভ্যাকেন্সি ছিল প্রথমে, তারপরে দাঁড়িয়েছে 53,690, মানে 14,209টি ভ্যাকেন্সি বৃদ্ধি পেয়েছে। ঠিক আছে, এবং ওয়েস্ট বেঙ্গলের টোটাল প্রথমে কত ছিল দেখো, 5,397টি ভ্যাকেন্সি ছিল এবং পরে 7,227 হয়ে যায়, যেখানে 1,830টি ভ্যাকেন্সি ইনক্রিজ হয়েছিল। যার মধ্যে মেল কিন্তু প্রথমে ছিল 4,833, যা বৃদ্ধি হয়ে দাঁড়িয়েছে 6,439 এবং বৃদ্ধি কত পেয়েছে? 1,606টি ভ্যাকেন্সি। ফিমেলের ক্ষেত্রে যদি দেখি, দেখো প্রথমে ছিল 564, তারপরে দাঁড়িয়েছে 788, মানে 224টি ভ্যাকেন্সি কিন্তু বৃদ্ধি পেয়েছে। তো অল ওভার ইন্ডিয়াতে এবং পশ্চিমবঙ্গে কত, দেখো অল ওভার ইন্ডিয়াতে রয়েছে এত ভ্যাকেন্সি, তোমরা প্রত্যেকে জানো। ওয়েস্ট বেঙ্গলে টোটাল রয়েছে কত? 7,227, যার মধ্যে মেল হচ্ছে 6,000 এবং ফিমেল হচ্ছে 700+। ঠিক আছে, তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার নেক্সট আমরা দেখে নেব। এবং তোমাদের বলি, তোমরা যারা এই চ্যানেলে মানে যুক্ত রয়েছে এবং নতুন রয়েছে, তোমাদেরকে বলি ডিসক্রিপশনে কিন্তু লিঙ্ক দেওয়া রয়েছে টেলিগ্রাম চ্যানেলের, তোমরা কিন্তু টেলিগ্রামে চ্যানেলে জয়েন হতে পারো। সেখানে কিন্তু বিভিন্ন পিডিএফ, ঠিক আছে, পিডিএফ বলো প্লাস নোট বলো বা কিছু গুরুত্বপূর্ণ নোটিশ, সেগুলি কিন্তু তোমরা সেখানে পেয়ে যাবে এবং আমি আপলোডও করে দিয়েছি। তো তোমরা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে সেখানে গিয়ে দেখে নিতে পারো। আরেকটি বিষয়, আমি কিন্তু প্রত্যেক দিন সন্ধ্যে 7টা, ঠিক আছে, সন্ধ্যে 7টাতে কিন্তু লাইভ আসি। তো তোমরা যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে, তোমরা কিন্তু লাইভ ডিসকাশনে আসে, মানে তোমরা তোমাদের প্রশ্ন আমাকে করতে পারো এবং আমি চেষ্টা করব তোমাদের যে প্রবলেম তার সমাধান করার জন্য। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো দেখো, এবার এখানে বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ, এরিয়া ওয়াইজ তোমাদের কত ভ্যাকেন্সি রয়েছে পশ্চিমবঙ্গে। ঠিক আছে, 2025-এ দেখো, জেনারেল এরিয়াতে তোমাদের কিন্তু মেল রয়েছে 1,746টি ভ্যাকেন্সি, ফিমেল রয়েছে 195টি, নকশাল এরিয়াতে রয়েছে 133টি, ফিমেল রয়েছে 15টি, বর্ডার এরিয়াতে রয়েছে তোমাদের 4,560টি, ফিমেল রয়েছে 579টি। ঠিক আছে, যেহেতু পশ্চিমবঙ্গের সব থেকে বেশি বর্ডার এরিয়া রয়েছে, সেই জন্য কিন্তু এখানে ভ্যাকেন্সিটা বেশি রয়েছে। ঠিক আছে, চলো এবার আমরা নেক্সট দেখে নেব। দেখো, এবার হচ্ছে দেখে নেবো যে পশ্চিমবঙ্গের তোমাদের সিএসএফ ভ্যাকেন্সি কত রয়েছে 2024-25-এর ডিফারেন্স শুদ্ধ। দেখো, 2024-এ আমরা জানি 5,615টি ভ্যাকেন্সি ছিল, যার মধ্যে সিএসএফ এর মোট ভ্যাকেন্সি কত ছিল? দেখো, 1,709টি ভ্যাকেন্সি ছিল সিএসএফ এ। ঠিক আছে, এবং পশ্চিমবঙ্গে 2024-25-এ যদি দেখি, যেখানে টোটাল রয়েছে 7,227টি ভ্যাকেন্সি এবং সিএসএফ এর মানে কত ভ্যাকেন্সি রয়েছে? সিএসএফ এর শুধু রয়েছে 2,098টি, মানে 389টি ভ্যাকেন্সি কিন্তু বেশি রয়েছে এই বছর 2024-এর তুলনায়। ঠিক আছে, তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে এবছর কিন্তু ভ্যাকেন্সি তোমাদের সিএএসএফ এ অনেক রয়েছে এবং অল ওভার ইন্ডিয়াতে কিন্তু নাম্বার 1-এ সিএএসএফ রয়েছে, মানে ভ্যাকেন্সির দিক দিয়ে সব থেকে বেশি ভ্যাকেন্সি কিন্তু সিএএসএফ এ রয়েছে, তারপরে দ্বিতীয়তে রয়েছে তোমাদের বিএসএফ। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। তো চলো এবার নেক্সট আমরা দেখে নেবো। এবার দেখো, তোমরা জানো এবছর কাট অফ কমেছে, অনেকটা কমেছে এবং ফাইনাল কাট অফও কিন্তু কমতে পারে অনেকটা, অনেকটা মানে অনেকটা, প্রায় 15 থেকে 20 নম্বর কিন্তু এই বছর ফাইনাল কাট অফ কমতে পারে। ঠিক আছে, তো এখানে বিভিন্ন কারণ রয়েছে, যেগুলি আমি এর আগের ভিডিওতেও বলে দিয়েছিলাম, তবুও একবার দেখে নাও। যারা নতুন ক্যান্ডিডেট রয়েছে, যারা তোমরা আগে জানো, তোমরা ভিডিওটি স্কিপ করে দেখে নিতে পারো। ঠিক আছে, দেখো প্রথমত কাট অফ কমার 6টি কারণ। দেখো, এখানে ক্যান্ডিডেট উপস্থিতি 45%, মানে 2024-এর তুলনায় 2025-এ কিন্তু ক্যান্ডিডেট কম ছিল, প্রায় 10 লক্ষ স্টুডেন্ট কম রয়েছে। ঠিক আছে, ভ্যাকেন্সি বৃদ্ধি, দেখো
তোমরা দেখবে যে 2024 এবং 2025-এর মধ্যে ভ্যাকেন্সি কিন্তু প্রায় 7,000-এর পার্থক্য রয়েছে, মানে 7,000 ভ্যাকেন্সি এবছর বেশি রয়েছে। এক্সাম লেভেল তোমরা জানো 2024-এ কিন্তু অনেকটা হার্ড লেভেলের কোশ্চেন ছিল, সরি অনেকটা নর্মাল লেভেলের কোশ্চেন ছিল, মানে ইজি ছিল, কিন্তু 2025-এর কোশ্চেন লেভেল কিন্তু অনেকটা হার্ড হয়, যার ফল তোমরা প্রত্যেকে জানো যে এবছর স্কোর কমে গেছে। 2024-25-এর অ্যাভারেজ স্কোর ডাউন, এর কারণ হচ্ছে প্রতিটি স্টুডেন্ট কিন্তু এই বছর তাদের যে স্কোর সেটা কিন্তু কম করতে পেরেছে। নর্মালাইজেশনের কথা বলি, দেখো 2024-এর মতো 2025-এও তোমরা কিন্তু হার্ড শিফটগুলিতে 20 থেকে 25 প্লাস, মডারেটে 15 থেকে 20 প্লাস এবং নর্মালে 8 থেকে 15-র কাছাকাছি কিন্তু তোমরা নর্মালাইজেশন অবশ্যই পেয়ে যাবে। ঠিক আছে, তো এগুলি কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ। এবার দেখো তোমাদের ফিজিক্যালের বিষয়টি বলি, দেখো ফিজিক্যাল কিভাবে হবে। ফিজিক্যালের ক্ষেত্রে তোমাদের এবছর কিন্তু 2024-এর মতোই পিইটি, পিএইচডি, ডিবি প্লাস মেডিকেল একসাথেই হবে। ঠিক আছে, এটা নিশ্চিত। এবং ডিজিটালি হওয়ার সম্ভাবনা রয়েছে, যেখানে তোমাদের আরএফআইডি চিপ ইউজ করা হবে, মানে রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন। মাঠে তোমরা যে রানিং করবে সেখানে 5 কিলোমিটার রানিং তোমাদের 24 মিনিটের মধ্যে করতে হবে, সেটা হচ্ছে এই চিপের মাধ্যমে হিসেব থাকবে। ঠিক আছে, এবার দেখো সব থেকে গুরুত্বপূর্ণ যেটি বিষয়, এই ভিডিওটির মূল টপিক, এখানে আমরা দেখে নেব তোমাদের হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের সিআইএসএফ এর এক্সপেক্টেড ফাইনাল কাট অফ 2025। ঠিক আছে, তো এখানে যে স্কোরগুলি আমি বলবো এটি কিন্তু 2024-এর যে স্কোর রয়েছে তার উপর বেস করে বলবো, মানে এখান থেকে আমরা -15 টু 18 করে দেখবো যে আমাদের এবছর স্কোর কত আসতে পারে। তোমরা ফিজিক্যাল কাট অফে দেখে বুঝতে পেরেছো যে এবছর যে কাট অফ সেটা কিন্তু অনেকটা কমে গেছে, তো ফাইনাল কাট অফও কিন্তু কমতে পারে। যেহেতু আমরা 2024-এর থেকে 2025-এর ফিজিক্যাল কাট অফ হিসেব করে দেখেছি যে প্রায় 20, 30, 34 পর্যন্ত কমেছে, তো ঠিক একইভাবে 2024-এর ফাইনাল কাট অফ থেকে আমরা 15 থেকে 18 নম্বর কম করে দেখে নেব। ঠিক আছে, তো চলো এবার আমরা দেখে নিই প্রথমে এখানে। এবং এখানে কিন্তু তোমাদের নর্মালাইজেশন প্লাস হচ্ছে স্কোর মিলে কিন্তু এই কাট অফ হবে। ঠিক আছে, মানে ফাইনাল কাট অফ। ঠিক আছে, এবং এর আগের যারা বিএসএফ এবং সিআরপিএফ এর ভিডিওটি দেখোনি তোমরা চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো। ঠিক আছে, তো দেখো প্রথমে এখানে আমরা দেখে নিচ্ছি হচ্ছে বর্ডার ডিস্ট্রিক্ট। তোমরা যারা মেল ক্যান্ডিডেট রয়েছে বর্ডার ডিস্ট্রিক্ট থেকে, এসসি দেখো, এসসি তোমাদের 2024-এ ভ্যাকেন্সি 229টি ছিল, কাট অফ গিয়েছিল 117.9, এবং 2025-এ ভ্যাকেন্সি রয়েছে তোমাদের 296টি। তো 2024-এর তুলনায় 2025-এর তোমাদের যদি ভ্যাকেন্সি দেখো তাহলে কিন্তু মোটামুটি এখানে যদি তোমরা হিসেব করে দেখো তো প্রায় 50, ঠিক আছে, 50টিরও বেশি কিন্তু তোমাদের এখানে ভ্যাকেন্সি আমরা দেখতে পাচ্ছি। তো এখানে তোমাদের কাট অফ কত যেতে পারে, তো দেখো এক্সপেক্টেড কাট অফ যদি বলি তাহলে তোমাদের কিন্তু এখানে 102 প্লাস মাইনাস কিন্তু কাট অফ যেতে পারে। ঠিক আছে, মানে এখানে তোমরা +-5 কিন্তু হাতে রাখবে। ঠিক আছে, প্লাস মাইনাস এদিক ওদিক কিন্তু নাম্বার হতে পারে। ঠিক আছে, যেহেতু আমরা এখানে এক্সপেক্টেড কাট অফ নিয়ে আলোচনা করছি। নেক্সট দেখো এসটি 2024-এ 50টি ভ্যাকেন্সি ছিল, কাট অফ গিয়েছিল 114.47, এবং 2025-এ ভ্যাকেন্সি রয়েছে তোমাদের 64, মানে 14টি ভ্যাকেন্সি বেশি রয়েছে। তো এই বছর এখানে তোমাদের কাট অফ কত যেতে পারে, এবছর কিন্তু তোমাদের এখানে কাট অফ 99 প্লাস যেতে পারে। ঠিক আছে, এবং +-5। ওবিসির ক্ষেত্রে দেখো 2024-এ 219টি ভ্যাকেন্সি ছিল, কাট অফ গিয়েছিল 116.64, এবং 2025-এ ভ্যাকেন্সি রয়েছে 283টি। তো এবছর তোমাদের কাট অফ কত যেতে পারে, এবছর তোমাদের যদি এক্সপেক্টেড কাট অফ বলি তাহলে কিন্তু এখানে 101 প্লাস মাইনাস কাট অফ যেতে পারে। ঠিক আছে, নেক্সট দেখো ইডব্লিউএস এর ক্ষেত্রে 2024-এর ভ্যাকেন্সি 99, কাট অফ গিয়েছিল 89.49, এবং তোমাদের এখানে 25-এ ভ্যাকেন্সি কত রয়েছে দেখো 129টি, মানে এখানে কিন্তু ভ্যাকেন্সি প্রায় 30টি ভ্যাকেন্সি বেশি রয়েছে। তো এখানে তোমাদের এক্সপেক্টেড কাট অফ কত যেতে পারে, এখানে কিন্তু তোমাদের এক্সপেক্টেড কাট অফ যদি বলি তাহলে কিন্তু এখানে দেখে নেব, এখানে কিন্তু তোমাদের 79। ঠিক আছে, 79 +-5। ঠিক আছে, এই কাট অফ কিন্তু তোমাদের যেতে পারে যারা তোমরা ইডব্লিউএস ক্যান্ডিডেট রয়েছে। ঠিক আছে, তো আশা করি বুঝতে পেরেছো। এবং লাস্ট রয়েছে ইউআর ক্যান্ডিডেট। তোমাদের ভ্যাকেন্সি 2024-এ ছিল 400টি, কাট অফ গিয়েছিল 121.01। এবছর ভ্যাকেন্সি রয়েছে 515টি, মানে 115টি ভ্যাকেন্সি বেশি রয়েছে। তো এখানে তোমাদের কাট অফ কত যেতে পারে এবছর যদি দেখি তাহলে তোমাদের কাট অফ কিন্তু এখানে প্রায় 106-এর কাছাকাছি কিন্তু যাবে। ঠিক আছে, এবং প্রত্যেক ক্ষেত্রে তোমরা +-5 কিন্তু অবশ্যই হাতে রাখবে। তো এটি আমরা আলোচনা করে নিলাম বর্ডার এরিয়া মেল ক্যান্ডিডেট সিএসএফ এক্সপেক্টেড ফাইনাল কাট অফ। ঠিক আছে, এরপরে আমরা দেখে নেব হচ্ছে তোমরা যারা জেনারেল ডিস্ট্রিক্ট থেকে বিলং করো। ঠিক আছে, জেনারেল ডিস্ট্রিক্ট
সিএইচএফ এক্সপেক্টেড ফাইনাল কাট অফ মেল ক্যান্ডিডেট। ঠিক আছে, তো দেখো এখানে আমরা দেখে নিই। প্রথমে হচ্ছে তোমাদের এখানে এসসি ক্যান্ডিডেট 2024-এ 99টি ভ্যাকেন্সি, কাট অফ 119.24। 2025-এ ভ্যাকেন্সি 118। তো এখানে তোমাদের এক্সপেক্টেড কাট অফ কত যেতে পারে, এখানে তোমাদের যদি কাট অফ বলি তাহলে কিন্তু 104-এর কাছাকাছি কিন্তু যেতে পারে। ঠিক আছে, এবং প্রত্যেক ক্ষেত্রে কিন্তু -+5 তোমরা অবশ্যই হাতে রাখবে। ঠিক আছে, প্রতিটি বিষয়ে কিন্তু এখানে আমরা ভালো করে আলোচনা করে দেখছি, তো অবশ্যই তোমরা ভালো করে মনোযোগ দিয়ে দেখো এবং অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটি কিন্তু লাইক করে দিও। ঠিক আছে, নেক্সট দেখো এসটি ক্যান্ডিডেট 2024-এ 21টি ভ্যাকেন্সি, কাট অফ 118.86। 2025-এ রয়েছে তোমাদের 28টি ভ্যাকেন্সি। তো এখানে তোমাদের কাট অফ এবছর কত যেতে পারে, এখানে এক্সপেক্টেড কাট অফ যদি বলি তাহলে কিন্তু 103 +-5। ঠিক আছে, এটি কিন্তু এক্সপেক্টেড কাট অফ। ওবিসির ক্ষেত্রে দেখো 2024-এ 95 ভ্যাকেন্সি, কাট অফ গিয়েছিল 124.55। এবছর তোমাদের ভ্যাকেন্সি রয়েছে 122টি, মানে ভ্যাকেন্সি অনেক বেশি রয়েছে। তো এখানে তোমাদের এবছর কাট অফ কত যেতে পারে, এবছর এক্সপেক্টেড কাট অফ যদি বলি তাহলে হচ্ছে 109। ঠিক আছে, 109 +-5। ঠিক আছে, নেক্সট দেখো ইডব্লিউএস। ইডব্লিউএস এর ক্ষেত্রে 2024-এ ভ্যাকেন্সি 43, কাট অফ গিয়েছিল তোমাদের এখানে দেখতে পাচ্ছ 116.67। 2025-এ ভ্যাকেন্সি রয়েছে 56টি। ঠিক আছে, তো এখানে এক্সপেক্টেড কাট অফ তোমাদের কত যেতে পারে, এখানকার যদি এক্সপেক্টেড কাট অফ ধরি তাহলে কিন্তু 101-এর কাছাকাছি কিন্তু তোমাদের কাট অফ যাবে। ঠিক আছে, এবং +-5 অবশ্যই হাতে রাখবে। ইউআর এর ক্ষেত্রে দেখো 2024-এ তোমাদের ভ্যাকেন্সি ছিল 173টি, কাট অফ গিয়েছিল 128.33। 2025-এ ভ্যাকেন্সি রয়েছে 222টি। তো এবছর তোমাদের এখানে কাট অফ কত যেতে পারে, এবছরের কাট অফ যদি হিসেব করি তাহলে কিন্তু তোমাদের এখানে 113 ± হতে পারে। ঠিক আছে, তো আই হোপ এটি তোমরা বুঝতে পেরেছো। এটি আমরা দেখে নিলাম হচ্ছে জেনারেল ডিস্ট্রিক্ট মেল ক্যান্ডিডেট পশ্চিমবঙ্গের সিএসএফ এক্সপেক্টেড ফাইনাল কাট অফ। ঠিক আছে, তো চলো এবার আমরা দেখে নেব নেক্সট, তোমরা যারা নকশাল এরিয়া থেকে রয়েছো, নকশাল এরিয়া ওয়েস্ট বেঙ্গল সিএসএফ ফাইনাল এক্সপেক্টেড কাট অফ। ঠিক আছে, তো এবার এখানে আমরা দেখে নেব তোমাদের হচ্ছে নকশাল ডিস্ট্রিক্ট থেকে তোমরা কত নম্বরে এবছর সিএসএফ চান্স পেয়ে যাবে। ঠিক আছে, এবং প্রত্যেককে যারা যারা ভিডিওটি এখনো দেখছো অবশ্যই তোমরা লাইক করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তোমার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করো। এবং তোমাদের আমি বলে দিলাম যে সন্ধ্যে 7টা, ঠিক আছে, সন্ধ্যে 7টার দিকে কিন্তু আমরা লাইভ ডিসকাশন করি, তো তুমি লাইভে যুক্ত হতে পারো প্রতিদিন। ঠিক আছে, এবং টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই যুক্ত হয়ে যাও, লিঙ্ক ডিসক্রিপশনে রয়েছে, সেখানে গিয়ে তোমরা হচ্ছে বিভিন্ন যে পিডিএফ বলো বা ফরম্যাট বলো সবকিছু কিন্তু তোমরা সেখানে ফ্রিতে পেয়ে যাবে। ঠিক আছে, এডুকেশন ম্যাটেরিয়াল যত কিছু রয়েছে। ঠিক আছে, তো চলো এখন আমরা দেখে নিই নকশাল ডিস্ট্রিক্টের মেল ক্যান্ডিডেট। এসসি দেখো 2024-এ 5টি ভ্যাকেন্সি, কাট অফ গিয়েছিল 107.65। 2025-এ ভ্যাকেন্সি রয়েছে 10টি। তো এখানে তোমাদের এবছর এক্সপেক্টেড কাট অফ কত যেতে পারে, এবছর কিন্তু তোমাদের এখানে 92। ঠিক আছে, 92+ কাট অফ যেতে পারে, এবং প্রতি ক্ষেত্রে তোমরা +-5 হাতে রাখবে। নেক্সট দেখো এসটি 2024-এ একটি ভ্যাকেন্সি, কাট অফ গিয়েছিল 113.38। 2025-এর তোমাদের এখানে ভ্যাকেন্সি রয়েছে 2টি। তো এবছর তোমাদের এখানে কাট অফ কত যেতে পারে, এবছর কিন্তু এখানে তোমাদের 98 কাট অফ যেতে পারে, এবং +-5। ওবিসির ক্ষেত্রে 2024-এ 4টি ভ্যাকেন্সি, কাট অফ গিয়েছিল 119.99। 2025-এর ভ্যাকেন্সি রয়েছে 10টি। এবছর তোমাদের এখানে কাট অফ কত যেতে পারে, এবছর এক্সপেক্টেড কাট অফ হচ্ছে তোমাদের 104। ঠিক আছে, 104 কাট অফ যেতে পারে। ইডব্লিউএস এর ক্ষেত্রে দেখো 2024-এ 3টি ভ্যাকেন্সি, কাট অফ গিয়েছিল 107.12। 2025-এ তোমাদের ভ্যাকেন্সি রয়েছে 5টি। তো এই বছর তোমাদের এখানে কাট অফ কত যেতে পারে, এখানেও কিন্তু তোমাদের 92+ কিন্তু কাট অফ এবছর যেতে পারে। ঠিক আছে, এবং প্রতি ক্ষেত্রে তোমরা 5 নম্বর কিন্তু হাতে রাখবে +- করে। লাস্ট দেখো ইউআর এর ক্ষেত্রে তোমাদের 2024-এ ভ্যাকেন্সি 8টি ছিল, কাট অফ গিয়েছিল তোমাদের 122। 2025-এ ভ্যাকেন্সি রয়েছে 18টি, প্রায় 10টি ভ্যাকেন্সি বেশি রয়েছে। তো এবছর তোমাদের এখানে কাট অফ কত যেতে পারে, এবছর কিন্তু তোমাদের এখানে 107। ঠিক আছে, 107-এ কিন্তু তোমরা সিএসএফ পেয়ে যাবে। তো আই হোপ তোমরা প্রত্যেকটি বিষয়ে বুঝতে পেরেছো। মেল ক্যান্ডিডেট তোমরা যারা এখনো দেখছো ভিডিওটি অবশ্যই কিন্তু একটি লাইক করে দিও। ঠিক আছে, চলো এবার আমরা মেল দেখে নিলাম, এবার আমরা কিন্তু দেখে নেব ফিমেল ক্যান্ডিডেট। ঠিক আছে, যারা তোমরা ফিমেল ক্যান্ডিডেট রয়েছো তোমাদের এবছর কাট অফ কত যেতে পারে সেটা কিন্তু এখানে আমরা দেখে নেব। ঠিক আছে, তো দেখো প্রথমে হচ্ছে সিআইএসএফ ওয়েস্ট বেঙ্গল এক্সপেক্টেড তোমাদের হচ্ছে সিআইএসএফ ফিমেল কাট অফ 2025 জেনারেল এরিয়া থেকে। ঠিক আছে, জেনারেল এরিয়া থেকে তোমাদের কত কাট অফ যেতে পারে এখানে দেখে নাও। এখানে কিন্তু তোমাদের নর্মালাইজেশন প্লাস হচ্ছে র স্কোর নিয়ে আমি বলতেছি,
এবং 2024-এর যে তোমাদের ভ্যাকেন্সি প্লাস কাট আপ তার উপর বেস করে কিন্তু এখানে আমরা দেখে নিচ্ছি, ঠিক আছে। তো চলো শুরু করি। এসসির ক্ষেত্রে দেখো 2024-এর ভ্যাকেন্সি ছিল 18, কাট আপ গিয়েছিল 113.11। 2025-এর ভ্যাকেন্সি রয়েছে তোমাদের 14টি, মানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু ভ্যাকেন্সি কমে গেছে, কিন্তু তবুও তোমাদের কিন্তু কাট আপ কমবে, ঠিক আছে। তো কত কমবে তোমাদের এবছর এখানে যদি কাট আপ বলি তাহলে কিন্তু তোমাদের এখানে 100+, ঠিক আছে, 100+ কিন্তু কাছাকাছি তোমাদের কাট আপ যাবে, এবং প্রতি ক্ষেত্রে +-5 কিন্তু তোমরা হাতে রাখবে। এসটির ক্ষেত্রে দেখো 2024-এ 3টি ভ্যাকেন্সি ছিল, কাট আপ গিয়েছিল 118। এবছরও তোমাদের 3টি ভ্যাকেন্সি রয়েছে। তো এবছর তোমাদের কাট আপ কত যেতে পারে? এবছর যদি তোমাদের কাট আপ বলি তাহলে কিন্তু এখানে 103+ কিন্তু কাট আপ যাবে, ঠিক আছে। নেক্সট ওবিসি দেখো 2024-এ 16টি ভ্যাকেন্সি, কাট আপ গিয়েছিল 121.05। 2025-এ ভ্যাকেন্সি রয়েছে 14টি। তো এখানে তোমাদের এবছর কাট আপ কত যেতে পারে? এখানকার এক্সপেক্টেড কাট আপ যদি বলি তাহলে কিন্তু 106 +-5, ঠিক আছে। নেক্সট দেখো ইডব্লিউএস এর ক্ষেত্রে 2024-এ তোমাদের 8টি ভ্যাকেন্সি ছিল, কাট আপ গিয়েছিল 100.07। 2025-এ ভ্যাকেন্সি রয়েছে 6টি, এবং 2025-এর তোমাদের কত কাট আপ যেতে পারে সেটা যদি বলি তাহলে কিন্তু এখানে তোমাদের কাট আপ এবছর 89+ কিন্তু কাট আপ যেতে পারে, ঠিক আছে। এটি হচ্ছে তোমাদের ইডব্লিউএস জেনারেল এরিয়া ফিমেল কাট আপ, ঠিক আছে। এবং লাস্ট দেখো ইউআর ক্যান্ডিডেট 2024-এ তোমাদের কাট আপ ছিল 32টি, সরি ভ্যাকেন্সি 32টি, কাট আপ গিয়েছিল 124.49। 2025-এ ভ্যাকেন্সি রয়েছে 25টি। তো দেখতে পাচ্ছ এখানে ভ্যাকেন্সি কিন্তু কম রয়েছে। তো এই বছর তোমাদের কাট আপ কত যেতে পারে? এবছর যদি তোমাদের এখানে এক্সপেক্টেড কাট আপ বলি তাহলে তোমাদের হচ্ছে 110+, ঠিক আছে। 110-এর কাছাকাছি যদি তোমাদের নম্বর থেকে থাকে নর্মালাইজেশন নিয়ে, তা আমরা কিন্তু অবশ্যই সিএসএ পেয়ে যাবে, ঠিক আছে, ফিমেল ক্যান্ডিডেট। তো চলো এবার আমরা নেক্সট দেখে নেব। নেক্সট দেখো নকশাল এরিয়া থেকে। তো যারা যারা তোমরা নকশাল এরিয়া থেকে বিলং করো, ফিমেল ক্যান্ডিডেট ওয়েস্ট বেঙ্গল এক্সপেক্টেড সিএসএফ ফিমেল কাট আপ 2025, ঠিক আছে। তো চলো এবার আমরা দেখে নেব নকশাল এরিয়া, ঠিক আছে। তো প্রথমে দেখো এসসি 2024-এ একটি ভ্যাকেন্সি ছিল, কাট আপ গিয়েছিল তোমাদের 94.73। 2025-এও একটি ভ্যাকেন্সি রয়েছে। তো এখানে তোমাদের এবছর কত কাট আপ যেতে পারে, এটাই হচ্ছে সব থেকে বড় প্রশ্ন। তো এবছর এখানে কিন্তু তোমাদের এক্সপেক্টেড কাট আপ যদি বলি তাহলে কিন্তু 80+, ঠিক আছে, মানে তোমাদের 80+ কিন্তু কাট আপ যাবে, এবং প্রতি ক্ষেত্রে কিন্তু +- তোমরা 5 হাতে রাখবে, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পারতেছো প্রতিটি বিষয়। যদি বুঝতে পারো তাহলে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে গুড লিখে দেবে, ঠিক আছে, গুড বা লাভ ইমোজি দিয়ে দেবে। এসটির ক্ষেত্রে দেখো কোনো ভ্যাকেন্সি কিন্তু নেই। তারপর ওবিসির ক্ষেত্রে দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমাদের কোনো ভ্যাকেন্সি ছিল না, কিন্তু 2025-এ একটি রয়েছে। তো এখানকার যদি কাট আপ বলি তাহলে কিন্তু ফিজিক্যাল কাট আপের থেকে তোমাদের সিআইএসএফ এর জন্য প্রায় 20 থেকে 25 নম্বর যদি বেশি থাকে ফিজিক্যাল কাট আপের থেকে তাহলে কিন্তু তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। ইডব্লিউএস এর ক্ষেত্রেও দেখো একই ব্যাপার, এখানে কোনো কাট আপ ছিল, ভ্যাকেন্সি ছিল না, 2025-এ একটি রয়েছে। তো ঠিক একইভাবে তোমাদের যে ফিজিক্যাল কাট আপ তার থেকে 20 থেকে যদি 25 বেশি থাকে তাহলে কিন্তু তোমরা চান্স পেয়ে যাবে, ঠিক আছে। এবং দেখো এখানে ইউআর এর ক্ষেত্রে তোমরা এখানে দেখো 2024-এ দুটি ভ্যাকেন্সি ছিল, 2024-এর কাট আপ গিয়েছিল 120.43। 2025-এ তোমাদের দুটি ভ্যাকেন্সি রয়েছে। তো এখানে তোমাদের এবছর এক্সপেক্টেড কাট আপ কত যেতে পারে সেটা যদি বলি তাহলে কিন্তু 105, ঠিক আছে, 105 নম্বরের যদি তোমাদের থাকে তাহলে তোমরা কিন্তু সিএসএ পেয়ে যাবে, এবং +-5 কিন্তু এদিক ওদিক হতে পারে, ঠিক আছে। তো আশা করি তোমরা বুঝতে পারতেছো। এবার আমরা দেখে নেবো হচ্ছে তোমাদের যারা তোমরা বর্ডার এরিয়া থেকে রয়েছো ফিমেল ক্যান্ডিডেট, তোমাদের এখানে এক্সপেক্টেড কাট আপ আমরা তুলে ধরছি, ঠিক আছে। ওয়েস্ট বেঙ্গল এক্সপেক্টেড সিএসএফ ফিমেল কাট আপ 2025 বর্ডার এরিয়া। তো দেখো এসসি ক্যাটাগরিতে 2024-এ ভ্যাকেন্সি ছিল 42টি, কাট আপ গিয়েছিল 105.73। 2025-এ ভ্যাকেন্সি রয়েছে তোমাদের 33টি। 2025-এর কাট আপ কত যেতে পারে দেখতে পাচ্ছ, তোমাদের ভ্যাকেন্সি কিন্তু কম রয়েছে 2024-এর তুলনায়, কিন্তু তবুও তোমাদের এবছর কাট আপ কিন্তু কমবে, ঠিক আছে। তো কত কমতে পারে দেখো, এবছর তোমাদের যদি এক্সপেক্টেড কাট আপ আমি বলি তাহলে কিন্তু তোমাদের এখানে 90+, ঠিক আছে, 90+ যদি তোমাদের নম্বর থাকে তোমরা কিন্তু সিএসএফ এ চাকরি পেতে পারো, এবং প্রতি ক্ষেত্রে তোমাদের +-5 কিন্তু ধরে রাখবে হাতে, ঠিক আছে, এদিক ওদিক হতে পারে। দেখো নেক্সট দেখো এসটি ক্যান্ডিডেট 2024-এ ভ্যাকেন্সি ছিল 8টি, কাট আপ গিয়েছিল 116.27। ভ্যাকেন্সি 2025-এ রয়েছে 60টি। তো এখানে তোমাদের এবছর কাট আপ কত যেতে পারে? এবছরে এক্সপেক্টেড কাট আপ যদি বলি তাহলে কিন্তু তোমাদের 100+, ঠিক আছে, 100+ যদি নম্বর থাকে তাহলে কিন্তু তোমরা সিএসএ পেয়ে যাবে।
ওবিসির ক্ষেত্রে দেখো 2024-এ 39টি ভ্যাকেন্সি ছিল, কাট অফ গিয়েছিল তোমাদের 121.04। 2025-এ ভ্যাকেন্সি রয়েছে 31টি। তো এবছর তোমাদের এখানে কত কাট অফ যেতে পারে? এবছর তোমাদের এখানে 106 কিন্তু প্লাস কাট অফ যেতে পারে, ঠিক আছে, এবং +-5। তারপর দেখো এখানে ইডাব্লিউএস এর ক্ষেত্রে তোমাদের এখানে দেখো 2024-এ ভ্যাকেন্সি ছিল 20, কাট অফ গিয়েছিল হচ্ছে 58.24। মানে দেখতে পাচ্ছ অনেক কম কাট অফ কিন্তু গেছে, ইডাব্লিউএস এ কম্পিটিশন অনেক কম রয়েছে, ঠিক আছে। 2025-এ তোমাদের ভ্যাকেন্সি রয়েছে 15টি। তো এখানে এক্সপেক্টেড কাট অফ কত যেতে পারে? এখানে কিন্তু তোমাদের বেশি একটা কাট অফ কমবে না, তোমাদের কিন্তু এখানে যদি বলি তাহলে কিন্তু প্রায় এখানে এক্সপেক্টেড যদি বলি তা 50 প্লাসই ধরে রাখো, কিন্তু সব থেকে বেস্ট হবে যদি 55 ধরে রাখো, ঠিক আছে। তো 55+ যদি তোমাদের নম্বর থাকে তাহলে কিন্তু তোমরা ইডব্লিউএস এর ক্ষেত্রে চান্স পেয়ে যাবে সিএ হিসেবে, ঠিক আছে। ইউআর এর ক্ষেত্রে যদি দেখি, তো দেখো ইউআর এর ক্ষেত্রে 2024-এ 71টি ভ্যাকেন্সি ছিল, কাট অফ গিয়েছিল 111.01। 2025-এ তোমাদের ভ্যাকেন্সি রয়েছে 57টি। তো এবছর তোমাদের 2025-এর এক্সপেক্টেড কাট অফ কত যেতে পারে যদি তোমাদের হচ্ছে ইউআর এর ক্ষেত্রে বলি তাহলে কিন্তু তোমাদের 95, ঠিক আছে। 95 নম্বর যদি তোমাদের থাকে তাহলেই কিন্তু তোমরা সিএ হিসেবে চাকরি পেয়ে যাবে, ফিমেল ক্যান্ডিডেট। তো আশা করি তোমরা প্রতিটি বিষয় বুঝতে পেরেছো। এগুলি বিষয়ে প্রতিটি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, তো তোমরা সেখানে গিয়ে কিন্তু অবশ্যই যুক্ত হয়ে যাও। ডিসক্রিপশনে লিংক রয়েছে, সেখানে ক্লিক করে তোমরা চ্যানেলে ঢুকে যাও এবং সেখানে কিন্তু প্রতিটি পিডিএফ ডকুমেন্টস সব কিছু দেওয়া রয়েছে, তোমরা সেখান থেকে কিন্তু ডাউনলোড করে তোমাদের কাজের জন্য ইউজ করতে পারো, ঠিক আছে। এবং অবশ্যই যেটা বলছিলাম যে সন্ধ্যে 7টা PM-এ আমি কিন্তু লাইভ ক্লাসে লাইভ আর কি আসি। তো তোমরা তোমাদের কোনো যদি প্রবলেম থাকে সেখানে এসে কিন্তু তুমি আমাকে প্রশ্ন করতে পারো, ঠিক আছে। তো এবার দেখো লাস্ট আমরা দেখে নেব তোমাদের হচ্ছে ফিজিক্যাল এক্সপেক্টেড ডেট। তো ফিজিক্যাল তোমাদের কবে হতে পারে এটা নিয়ে অনেকে প্রশ্ন করেছো যে দাদা ফিজিক্যাল কবে হবে। তো দেখো এখানে 2022, 23, 24 এবং 25-এর ডেটা যদি দেখি, দেখো 2022-এর ক্ষেত্রে রেজাল্ট যবে দিয়েছিল ঠিক তার 2.5 মাস পরে দেখতে পাচ্ছ এখানে তোমাদের হচ্ছে ফিজিক্যালের জন্য ডাকা হয়েছিল। ঠিক একইভাবে 2023-24-এর ক্ষেত্রেও রেজাল্টের প্রায় 2.5 মাসের পর কিন্তু এখানে ফিজিক্যালের জন্য ডাকা হয়েছিল। তো এবছর 2025-এ আমরা দেখলাম যে 17 জুন 2025-এ রেজাল্ট দিয়েছে। তো 17 জুন 2025-এর পর আমরা এক্সপেক্টেড ধরে নিলাম যে 2 মাস পরে ফিজিক্যালের জন্য ডাকবে, সেজন্য আমরা তবুও ধরে নিচ্ছি যে আগস্ট মাস, ঠিক আছে। আগস্ট মাসে কিন্তু ফিজিক্যালের জন্য ডাকা হবে প্রত্যেকটি স্টুডেন্টকে। তো অবশ্যই তোমরা কিন্তু মাঠের জন্য প্রিপারেশন এখন থেকে করো। তোমাদের এই বছর কিন্তু মাঠে মানে কম্পিটিশনটা একটু বেশি থাকবে, যেহেতু তোমাদের ডিজিটালি ফিজিক্যাল হওয়ার চান্সটা এবছর অনেকটা রয়েছে, ঠিক আছে। চলো এবার লাস্টে কি রয়েছে, হ্যাঁ লাস্ট রয়েছে তোমাদের ইম্পর্টেন্ট ডকুমেন্টস কি কি নিয়ে যেতে হবে। এগুলি কিন্তু তোমরা অবশ্যই রেডি রাখবে এক্সামের ফিজিক্যালের আগে, অবশ্যই সবকিছু রেডি করে রাখো, ঠিক আছে। তো দেখো কি কি লাগবে। প্রথমে তোমাদের অ্যাডমিট কার্ড, মানে তোমাদের যে পিইটি প্লাস হচ্ছে পিএসটি যে অ্যাডমিট কার্ড সেটা তোমাকে রাখতে হবে 2 কপি, যেটা তোমরা হচ্ছে সিআরপিএফ, ঠিক আছে, সিআরপিএফ এর যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে গিয়ে কিন্তু ডাউনলোড করতে পারবে। তারপর দেখো আইডি হিসাবে এখানে আধার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স বা ভোটার আইডি যে কোনো একটি তুমি দিতে পারো। যে কোনো আইডি দেবে তার যেন ফটো স্পষ্ট থাকে, সবকিছু ডিটেলস যেন একদম ভালো থাকে, কোনো যেন সেখানে ভুল না থাকে, ঠিক আছে। তো অবশ্যই সেটা কিন্তু দেখে নেবে। এবং আধার কার্ডের ক্ষেত্রে বিশেষভাবে বলি, তোমরা অনেকে ছোটবেলায় আধার কার্ড বানিয়ে রেখেছো কিন্তু 18 বয়স হয়ে গেছে এখনো পর্যন্ত তোমরা আপডেট করোনি, তো তোমরা অবশ্যই কিন্তু ফটো আপডেট করে নেবে। প্লাস তোমাদের যে ফিঙ্গারপ্রিন্ট মানে বায়োমেট্রিক যেটা সেটা কিন্তু অবশ্যই তোমরা আপডেট করে রাখো, ঠিক আছে। এগুলি কিন্তু অনেক কাজে আসবে, কেননা তোমাদের যদি বায়োমেট্রিক ভেরিফিকেশনে যদি তোমাদের না মিলে তাহলে কিন্তু অনেকটা সমস্যা হতে পারে, ঠিক আছে। তারপরে দেখো তোমাদের কোয়ালিফিকেশন, 10th মার্কশিট প্লাস সার্টিফিকেট নিয়ে যেতে হবে। 12-এর চাইলে দিতে পারো এবং গ্র্যাজুয়েশনের চাইলে কিন্তু দিতে পারো। তারপর হচ্ছে ডোমিসাইল সার্টিফিকেট, তো অবশ্যই তোমাদের ডোমিসাইল সার্টিফিকেট নিয়ে যেতে হবে, তুমি কোন রাজ্যের বাসিন্দা সেটা দেখাতে হবে। তো অবশ্যই তুমি ডোমিসাইল সার্টিফিকেট বানিয়ে রেডি করে রাখো, এবং যাদের আছে তারা তো ঠিকই আছে, ঠিক আছে, যাদের নেই তোমরা অবশ্যই কিন্তু বানিয়ে রাখো। তারপর দেখো 5 নম্বরে কাস্ট সার্টিফিকেট, তো তোমাদের অবশ্যই এসটি, এসসি, ওবিসি, ইডব্লিউ তোমরা যারা রয়েছে তোমাদের কাস্ট সার্টিফিকেট নিয়ে যেতে হবে। তোমরা যেন কাস্ট সার্টিফিকেট 2 ধরনের হয়, একটি স্টেট আর একটি হচ্ছে তোমাদের হচ্ছে সেন্ট্রাল। তো যেহেতু
এসএসসি জিডি 2025-এর যে জব, এটি কিন্তু তোমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট জব। তো সেখানে কিন্তু তোমাদের সেন্ট্রাল কাস্ট সার্টিফিকেট নিয়ে যেতে হবে। তুমি যদি সেন্ট্রাল কাস্ট সার্টিফিকেট দেখাতে না পারো, তাহলে কিন্তু তোমাকে জেনারেল লিস্টে দেবে, যেখানে তোমার কিন্তু চাকরি পেতে একটু মুশকিল হয়ে যাবে। ঠিক আছে, তো অবশ্যই তোমাদের যাদের কাস্ট সার্টিফিকেট নেই, ঠিক আছে, কাস্ট সার্টিফিকেট মানে সেন্ট্রাল কাস্ট সার্টিফিকেট নেই, তোমরা ভাবছো কিভাবে বানাবে, তো এখানে আই বাটনে আমি একটি ভিডিওর লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখানে গিয়ে দেখে নাও যে কাস্ট সার্টিফিকেট মানে সেন্ট্রাল কাস্ট সার্টিফিকেট বানানোর জন্য কি কি ডকুমেন্ট লাগে, কোথায় গিয়ে বানাতে হয়। ঠিক আছে, তো অবশ্যই তোমরা এখানে ক্লিক করে দেখে নিতে পারো। তারপরে দেখো এখানে পয়েন্ট রয়েছে তোমাদের 6 নম্বরে হচ্ছে সেলফ অ্যাটেস্টেড বাই অল ডকুমেন্টস, মানে প্রতিটি ডকুমেন্টসে তোমার কিন্তু নিজের সিগনেচার করে রাখবে। ঠিক আছে, তারপর হচ্ছে 6 কপি পাসপোর্ট সাইজ ফটো, তোমার নিজস্ব পাসপোর্ট সাইজ ফটো, একদম নতুন পরিষ্কার পরিচ্ছন্ন ফটো তুমি 6 কপি রাখবে। ঠিক আছে, তারপর হচ্ছে অল সার্টিফিকেট 2 কপি সেট, প্রতিটি সার্টিফিকেটের 2টি সেট রাখবে, একটি হারিয়ে গেলে অন্যটি যেন তোমার কাজে আসে। 9 নম্বরে এনসিসি সার্টিফিকেট, তোমরা যারা ফর্ম অ্যাপ্লাই করার সময় এনসিসি সার্টিফিকেট দিয়েছিল, বিইসি, ঠিক আছে, যে কোনো তোমরা কিন্তু অবশ্যই নিয়ে যাবে। এনসিসির কিন্তু অনেকটা ছুট থাকে, মানে ভালো কিন্তু তোমরা একটা প্রফিট এখান থেকে পেতে পারো। ঠিক আছে, 10 নম্বরে দেখো প্যারেন্টস ডকুমেন্ট, বাবা মার যে ডকুমেন্ট সেগুলি কিন্তু অনেক সেন্টারে চায়, আবার অনেক সেন্টারে চায় না, কিন্তু তোমরা নিয়ে যাবে অবশ্যই, যেখানে তোমরা হচ্ছে আধার কার্ড, প্যান কার্ড, বা বাবা মায়ের যে বার্থ সার্টিফিকেট বা ভোটার আইডি, যে কোনো একটি কিন্তু তোমরা নিয়ে যেতে পারো। ঠিক আছে, তো প্রতিটি ডকুমেন্টস এখানে তোমাদের বলে দিলাম কি কি তোমাদের এখানে নিয়ে যেতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো প্রতিটি বিষয়। যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং লাইক করে দিও, অল নোটিফিকেশন অন করে রাখো এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পাওয়ার জন্য। এবং অবশ্যই তোমরা কিন্তু টেলিগ্রামে জয়েন হয়ে যাও। ঠিক আছে, টেলিগ্রামে জয়েন হয়ে যাও, সেখানে কিন্তু গুরুত্বপূর্ণ আপডেটগুলি কিন্তু আমি দিয়ে থাকি প্রতিনিয়ত, তো তোমরা কিন্তু সেখানে অবশ্যই জয়েন হয়ে যাও। ঠিক আছে, তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। সবাইকে জয় হিন্দ, জয় ভারত।